ফাইনালি আমরা জলেশ্বর মন্দিরে চলে এসেছি। अबे साले হে গাইস, দিস ইজ সানি। তো আজকে আমরা যাচ্ছি, ডাইরেক্ট পয়েন্ট বলে দিই, আজকে আমরা যাচ্ছি জলেশ্বর। আর আজকে হচ্ছে 5ই আগস্ট, মানে তৃতীয় সোমবার আজকে। আর আজকে আমরা যাচ্ছি জলেশ্বরে জল ঢালতে বাবার মাথায়। তো আমি কিন্তু এর আগে যাইনি কোনো দিন এর আগে, তাই কী আছে জানি না, সব গিয়ে তোমাদেরকে দেখাবো। তো চলো বেশি দেরি না করা যায়, একটা গাড়ি করা হয়েছে, সবাই মিলে যাচ্ছি। তোর গায়ের বসন ভিজবে কেনে, সায়রে সাঁতার দিয়ে আসবি ফিরে, সায়রে সাঁতার দিয়ে আসবি ফিরে, গায়ের বসন ভিজবে কেনে। তো এখন বাজে 8:30 মতো, আর আমরা একটা জায়গায় এসে দাঁড়িয়েছি। হাবড়া থেকে 2 কিলোমিটার পার হয়ে এসে, আর 1.5 ঘন্টা ট্রাভেলের পরে এখন দাঁড়িয়েছি। এখান থেকে কতটা কী আমি কিচ্ছু জানি না, আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছিলাম। এখানে লেখা হচ্ছে বেনেপোল পড়া 30 কিলোমিটার, বনগাঁ 27 কিলোমিটার, আর গায়েঘাটা 10 কিলোমিটার, আর হাওড়া থেকে 2 কিলোমিটার এসেছি, আর বারাসাত হচ্ছে 27 কিলোমিটার। এখান থেকে বাংলাদেশ কিন্তু মাত্র 30 কিলোমিটার, আর বাংলাদেশে বাসও যাচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি, একটা গিয়েছে এক্ষুনি, আবার আসলে দেখাতে পারবো। ভিউটা দেখো, বৃষ্টি আসে। মনে মনে কিছুদিন মনে মনে কাদা দিলি, তু কেনে কাদা দিলি সাদা কাপড়ে, তু কেনে কাদা দিলি, কাদা দিলি, কাদা দিলি সাদা কাপড়ে। कागज के 2 पंख लेके पूरा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला है रे, उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबा पे जो मोह माया नमक लगाए रे, के देखे ना भाले ना जाने ना गाए रे, दिशाहारा केमन बोका মনটারে, দিশাহারা কেমন বোকা মনটারে। তো ওই হচ্ছে জলেশ্বর মন্দির, আর এটা হচ্ছে বড় একটা পুকুর আছে এখানে, আর ওই মাথা থেকে লাইন শুরু, লাইনটা দেখো যাস, লাইনটা এই পর্যন্ত শেষ, মানে শেষ বলতে একটা মোড়, এখান থেকে এতটা লাইন। পিছনে আমরা অনেকটা দাঁড়িয়েছিলাম, হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, সব ছাতা। পিছনে ওই জায়গাটা গেলে তোমাদেরকে লাইনটা দেখাবো যে পিছনের লাইনটা কতটা। আর দেখো ভিড়টা যাস, আর ভিউটা যাস, ওয়াও, হালকা হালকা বৃষ্টি হচ্ছে কিন্তু। বড় জ্বালা তো ফাইনালি আমরা জলেশ্বর মন্দিরে পৌঁছে গেছি। প্রায় 1.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে রয়েছি, ব্যাপক একটা লাইন পিছনে দেখতে পাচ্ছি। এখন বাজে 10:30, না মোটেও না, আমরা 9টা থেকে দাঁড়িয়ে রয়েছি, এখন বাজে 9:30। হ্যাঁ, 10:30 বাজে, পুরো পারফেক্ট টাইম। আমি ঘড়ি আনিনি, নাহলে তোমাদেরকে দেখাতাম। 10:30 বাজে, 9টা থেকে দাঁড়িয়ে আছি, আর লাইনটা যা শোয়াও, পিছনে ওই দূরে লাইন, আমাদেরকে পিছনে ক্যামেরা দেখাচ্ছি। এরকম লাইনের পাশে কত দোকান রয়েছে, গোলা লস্যি, এদিকে নাগরদোলা মেলা হয় হয়তো, আর এখানে লাইনটা সামনে, আর ওই সাইডেই মন্দির। মনস্থির করেছেন তারা নাম নথিভুক্ত করুন। এই রক্তদানের কাজ আমরা সারা বছর মনুষ্য রোগীদের বিনামূল্যে এখান থেকে দিয়ে থাকি। তাই আপনি 2 টাকা দান করলে আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করি
মন্দিরের নিচে কিন্তু এরকম একটা আছে, খুব সুন্দর। আর এই হচ্ছে পুকুরের এখন বাজে 11:30 আর তোমাদের লিটারেলি লাইনটা দেখাচ্ছি, কতটা লাইন। সামনের ক্যামেরা হয়তো বোঝা যাচ্ছে, এই যে লাইন পুরোটা এখনো প্রচুর লাইন, প্রচুর। মানে যেখান দিয়ে লাইন শুরু ছিল, আমরা যেখানে যেয়েছিলাম সেখান থেকে লাইন এখন অনেকটা, মানে এখনো প্রচুর লোক আছে এখানে, প্রচুর লোক জল ঢালতে এসছে। পিছনে দেখো লাইন, একদম একটা ট্রেনের মতো লাগছে লাইনটা যা। আর বেশ ভালো লাগলো ভিতরে গিয়ে, মানে বাবাকে জল দিলাম, এই খুব সুন্দর লাগলো। তোমরা অবশ্যই আসবে জলেশ্বর মন্দিরে। আর ভিউটা, পিছন ভিউটা যা সেই ওয়েদারটা খুব সুন্দর আছে। চলো উপরে যাই, তারপরে গিয়ে ভিডিও করছি। আমাদের জল ঢালা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা কিছু জিনিসপত্র কেনাকাটা করা, অনেকটা জায়গা গেছে, অনেক কিছু আছে। কিছু টিফিনের ব্যবস্থা আছে এবং রক্ত দেওয়ার আগে যে গুঁড়ো করে জল, সেটা মানে পর্যাপ্ত পরিমাণে আছে, সেটা কিন্তু সবাইকে খেতে হবে। দেখো এরকম মেলা আছে, মেলায় সবাই খেতে পারবে, অনেক দোকান। কাদা দিলি তু কেনে, কাদা দিলি সাদা কাপড়ে, তু কেনে কাদা দিলি, কাদা দিলি, কাদা দিলি সাদা কাপড়ে। कागज के दो पंख लेके उड़ा चला जाए रे। তো এই ছিল আজকের জলেশ্বর ব্লগ। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো করতেই হবে নিত্য নতুন ব্লগ দেখার জন্য। আর পরের সোমবার মানে শেষ সোমবার কিন্তু আসতে ভুলো না, দারুণ একটা ভিড় হবে, সকাল সকাল বার হয়েও। তো দেখাবে অন্য কোনো ব্লগে। তোমরা কিছু বলবে? ক্লান্ত পাবলিক, বাই। পাখি মন উড়া যায়